বিজেপি কি সত্যি তৃণমূল আটকাতে চায়? সর্বপ্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রেখে দেওয়া। কিন্তু শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে আটকাচ্ছে? শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে কেন? ও হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তাহলে করবেটাকে? আর হিন্দু মুসলমানের মধ্যে না বিভাজন করলে আপনি ভয় পাবেন না, আপনি তৃণমূলকে আর ভোট দেবেন না, সেই জন্য ছেড়ে রেখেছে। তো আমাদের লড়াই কি আছে? বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই। আপনাকে দেখতে হবে একদিকে আপনি মন্দির বাঁচাবেন না একদিকে তৃণমূলকে জিতাবেন, একদিকে আপনি মসজিদ বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন, একদিকে আপনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন, একদিকে স্কুলে টিচার নিয়োগ করবেন না তৃণমূলকে জিতাবেন, একদিকে আপনার মাসিক রোজগার বাড়াবেন না তৃণমূলকে জিতাবেন, আপনার ঐক্যকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন, বাংলার সম্প্রীতিকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন। আপনারা ডিসাইড করুন। কারণ এই তৃণমূলের আমলে না মন্দির সুরক্ষিত না মসজিদ সুরক্ষিত। মন্দির মসজিদের জায়গা দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে। ওয়াকাফ সম্পত্তি যেমন তৃণমূলের নেতারা লুট করেছে, দেবত্ব সম্পত্তিও তৃণমূলের নেতারা লুট করে নিচ্ছে। তাই আমি অনেক আগে থেকে আমরা বলে আসছি, তাপস দ্বারা আমরা বলে আসছি, আমরা ঐক্যবদ্ধ হব। বাংলার মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয়, দেবদেবীর নামে উৎসর্গকৃত সম্পত্তি আবার উদ্ধার করে নিয়ে এসে ওই দেবদেবীরকে আমরা বুঝিয়ে দেব, তার যারা সেবায়েত আছে তাদের হাতে তুলে দেব। আমরা আল্লাহর নামে, ইসলামের নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছে, যেগুলো বেহাত হয়েছে, বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দিলে আমরা আবার সেই সম্পত্তিগুলোকে উদ্ধার করে মুতাল্লিদের হাতে আল্লাহর সম্পত্তি আল্লাহর ঘরে আমরা ফিরিয়ে দেব। এই লড়াই আমরা করব। এই জন্য ভয় পাচ্ছে। তাই বলছি বাংলাতে আপনাকে ডিসাইড করতে হবে, আপনার কবরস্থানটা বাঁচাবেন না মমতাকে বাঁচাবেন রাজনৈতিকভাবে। আপনারা বলুন কোনটা চাই আপনার? আপনার কোনটা চাই বলুন? আপনার মন্দির সুরক্ষিত থাকবে না এই বিজেমূল বাঁচবে? কোনটা? আমরা চাই আমাদের মন্দির সুরক্ষিত থাকুক, আমাদের মসজিদ সুরক্ষিত থাকুক, আমাদের ঈদগাহ সুরক্ষিত থাকুক, আমাদের গুরুদুয়ারা সুরক্ষিত থাকুক, আমাদের গির্জা সুরক্ষিত থাকুক। আমাদের মানে পশ্চিম বাংলার কথা বলছি। আমি ভাই মুসলিম ধর্মের অনুসারী, আমি মসজিদে যাব। আমার তাপসদা হিন্দু ধর্মের অনুসারী, উনি চাইলে উনি মন্দিরে যাবেন। যারা শিখ তারা গুরুদুয়ারায় যাবে, যারা খ্রিস্টান তারা চার্চে যাবে। কিন্তু আমাদেরই তো, সব বাংলারই তো, সেগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব কাদের? আমাদের। তো আপনারা ডিসাইড করুন যে তারা যদি তাদের ভাই ভাইপোর জন্য রাজ্যকে বিজেপির হাতে তুলে দেয় বকলমে, তাহলে আপনারা আপনাদের ভাই ভাইপোর জন্য ওই বিজেমূলের হাত থেকে রাজ্য শাসন কার্য কেড়ে নিয়ে তাপসদাদের হাতে তুলে দিতে হবে, মালিক ভাইদের হাতে তুলে দিতে হবে। পারবেন তো নাকি? মারপিট করতে লাগবেন এর জন্য শুধু কি করতে হবে? ভোটটা চুপচাপ এইটা করতে হবে। পারবেন? শুধু আপনারা পারলে হবে না, আপনাদের আত্মীয় রাজারহাটে আছে, আপনাদের আত্মীয় ক্যানিং পূর্বে আছে, আপনাদের আত্মীয় মিনাখাতে আছে, আপনাদের আত্মীয় হারোয়াতে আছে, আপনাদের আত্মীয় রাজ্যে ছড়িয়ে আছে। ভাঙড়ের মানুষ যে পথ দেখিয়েছে, রাজ্যের মানুষ সে পথ অনুসরণ করছে। তাহলে ভাঙড়ের মানুষকে একটু দায়িত্ব নিতে হবে। শুধু 2021-এর নয়, 2026-এর এই পুনরাবৃত্তি নয়, আপনাদেরকে প্রচার করতে হবে, আপনাদেরকে ক্যাম্পেইন করতে হবে যে আমরা দৃষ্টান্ত তৈরি করেছি। যখন একদিকে 293টা বিধায়ক ছিল, তার বাইরে গিয়ে মাত্র একটা বিধায়ক রাজ্যের প্রতিনিয়ত অন্যায় অনাচারের বিরুদ্ধে, যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো বর্ণের মানুষ হোক, যে কোনো জাতের হোক, যখন তারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা এবার শুধুমাত্র ভাঙড় থেকে খামচিহ্ন পাঠাবো না, তোমাদেরকেও তোমাদের এলাকা থেকে নওশাদ সিদ্দিকীর মতো খামচিহ্নকে বিধানসভায় পাঠাও, যারা কাঁধে কাঁধ মিলিয়ে যেখান থেকে আইন তৈরি হচ্ছে যাতে সঠিক আইন তৈরি হয় তার লড়াইটা করবে। এটা বলতে পারবেন তো নাকি? ঠিক আছে, ধন্যবাদ সকলে। আমি বললাম না সুপ্রিম কোর্টে মামলা করেছি এসআইআর সংক্রান্ত বিষয়ে। আমার মামলার নাম্বারটা গুগলে গিয়ে সার্চ করে নেবেন, নাহলে অনেকে বলতে পারবে মিথ্যে কথা বলছে। 68938 অর্থাৎ 68,938/2025। 2025টা হচ্ছে বছর। 68,938 689338। আমার মামলা নাম্বার কত? ডায়েরি নাম্বার 689338/2025। মানে এটা 2025-এ মামলাটা হয়েছে। আর মামলার নাম্বার কিন্তু পুরোটাই লিখতে হবে, লিখে গুগলে সার্চ করুন। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন, দেখবেন আমার নাম লেখা আছে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। আর মামলা করেছি আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। অবশ্যই সেখানে লেখা আছে, এখানে পাবেন আপনি। বিরুদ্ধে মিন্স নীতি কিছু নিয়ে এসছে। হ্যাঁ, এটা তো আছে, এটা কেউ পোস্টার করে ছেড়েছে। হ্যাঁ,
কেউ পোস্টার করে ছেড়েছে। তো কি বলছি, বিরুদ্ধে মানে কি আমি কি নির্বাচন কমিশনকে তুলে দিতে বলছি নাকি? মোটেও নয়। সরলীকরণ। আমার 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 মতুয়া ভাইদের উপরে চাপ পড়ছে, আমার দলিত ভাইদের উপরে চাপ পড়ছে, আমার আদিবাসী ভাইদের উপরে চাপ পড়ছে, পিছড়েবর্গের গরিব মুসলমানের উপরে ইচ্ছাকৃতভাবে চাপ তৈরি করছে, পরিযায়ী শ্রমিকদের উপরে বকলমে চাপ হচ্ছে। যারা এখান থেকে সেখানে গেছে, যে আমার খ্রিস্টান ভাইটা ফোন করেছিল, সে আতঙ্কিত তো ভাই। তার চাপ যাতে কমানো হয় তার জন্য আমি মামলা 68,938 আমার মামলা নাম্বার /2025, আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন। এটা তো সবে শুরু, সামলে থেকো। হ্যাঁ, এরপরে মামলা কি করব, যদি একটা কারো নাম বাদ যায়, হ্যাঁ হ্যাঁ একদম একটা যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, ইটস মিন আপনি আর্টিকেল 326 কে ভায়োলেট করছেন। আপনি মানে মাস্টার মশাই। ভারতের নির্বাচন কমিশন যদি কোনো বৈধ ভোটারের সাংবিধানিক অধিকারকে খর্ব করে, 326 নম্বর ধারাকে যদি কেড়ে নেওয়ার অপচেষ্টা চালায় নির্বাচন কমিশন, এখানে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের বড় ভাইজানের নামটা একবার বলুন কিনা, এটা জোরে বলুন, এটা জোরে হোক, এটা জোরে হোক। ওই নামটা শুনে তো অনেকের কলিজা কাঁপে না, কাঁপিয়ে দেয় না। যে যেখানে আছে, আমাদের বড় ভাইজানের নামটা কি গো, বড় ভাইজানের নামটা কি গো, এটা জোরে হোক। আপনাদের বড় ভাইজান অলরেডি আমাকে বলে দিয়েছে, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, সেটা নমশূদ্র হতে পারে, দলিত হতে পারে, মতুয়া হতে পারে, আদিবাসী হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, মুসলিম হতে পারে, দেখার প্রয়োজন নেই আমার। আর্টিকেল 326 কে যদি ভায়োলেট করে, আর্টিকেল 326 কে এস্টাবলিশ করার জন্য সুপ্রিম কোর্টে খাম চিহ্ন যাবে মামলা করতে, এই নেতৃত্বরা যাবে মামলা করতে, আপনারা নিশ্চিন্তে থাকুন। আর্টিকেল 326 কি আছে, ফোন আছে দেখে না, সহজ। আমি ভুল বলছি কি ঠিকই বলছি? আপনাদের হাতে ফোন আছে তো, দেখে নেন। আর্টিকেল 326 আপনাকে আমাকে ভোট দানের রাইট দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। ভারতবর্ষের নাগরিক 18 বছর ঊর্ধ্বে আপনি আমি ভোট দিতে পারবো। এবার আমার বয়স 30, আমার যদি ভোটাধিকার কেড়ে নেয়, তাহলে আমার আর্টিকেল 326 কে তো ভায়োলেট করা হচ্ছে। তাহলে এই আর্টিকেল 326 কে এস্টাবলিশ করার জন্য কোথায় যাব আমরা? সুপ্রিম কোর্টে যাব। এটা শুধু আইএসএফের জন্য নয়, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের এই অঞ্চলে প্রাণগঞ্জের কোনো তৃণমূলের বন্ধুরও যদি হয়তো নাম কেটে গিয়েছে, সে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার পরিচয়কে গোপন রেখে তারও হয়ে মামলা সুপ্রিম কোর্টে লড়বো, এটা কথা দিয়ে যাচ্ছি। কারণ মমতা ব্যানার্জি তার হয়ে লড়বে না, কারণ এখানে তৃণমূলের নেতা যারা মুসলিম, তাদের মসজিদটা কেড়ে নেওয়ার চেষ্টা কে করেছে? বিজেপি। তাহলে অন্তত যারা তৃণমূলের মুসলিম, তাদের মসজিদটা বাঁচানোর জন্য, মসজিদ যদিও তৃণমূল বিজেপি হয় না, সিপিএম আইএসএফ হয় না, আমি তারপরেও বলছি, তাদের কথা মাথায় রেখে তার বাপদাদু যে কবরস্থানে শুয়ে আছে, সেই কবরস্থানটা কেড়ে নিতে চাইছে বিজেপি। তাহলে তৃণমূলের হয়ে যারা লড়াই করে, অন্তত তৃণমূল তাদের বাপদাদুর কবরটাকে বাঁচানোর জন্য মামলা করতে পারতো তো সুপ্রিম কোর্টে, করেছে। কালকে তার ভোটাধিকার যদি কেড়ে নেয়, মামলা করবে মনে হয়, তাহলে করবেটা কে? তৃণমূলের এখন বাপদাদু যে কবরে শুয়ে আছে, ওইটাকে বাঁচানোর জন্য মামলা নওশাদ সিদ্দিকী করেছে। আর ওর ভোটাধিকার যদি কেড়ে নিতে চায়, সেটাকে বাঁচানোর জন্য মামলা নওশাদ সিদ্দিকী করার জন্য রেডি আছে। ও ভোট দিক আর নাই দিক। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। এই কত রক্তদাতা কত হয়েছে এখন পর্যন্ত? এই কারা নেতৃত্বরা কোথায় গো? এই স্টেজ খালি কেন রে বাবা? কেউ নেই। একটা খুশির খবর, আমাদের মহিউদ্দিন মোল্লা, আমাদের হাসান, আমাদের রেজাউলের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে, ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি, পিরানগঞ্জ অঞ্চলের রেকর্ড। পিরানগঞ্জ অঞ্চলে ইতিমধ্যে এত রক্ত দিয়ে কেউ রক্তযোদ্ধারা এত রক্ত দেয়নি। তাই পিরানগঞ্জ অঞ্চল তাদের অঞ্চলের নতুন এক রেকর্ড করছে। অলরেডি এখনো আমাদের সদস্যরা, আমাদের স্বেচ্ছাসেবকরা রক্ত দিতে বাকি আছে। এখনো অনেক মা বোন, বাপ ভাই রক্ত দিতে বাকি আছে। ইতিমধ্যেই আমাদের আজকে রেজাউলের স্মরণে, হাসানের স্মরণে
আপনাদের মহিউদ্দিনের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে, 700 মানুষ রক্ত দিয়ে তারা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করছে। এই কম্পিটিশনটা আসুক না, এই কম্পিটিশনে আসছে না কেন বলো তো? কেন বলো তো? আমি SIR ফর্ম ফিল আপ করছিলাম বলে অনেকের রাগ হয়েছে। কেন? চ্যালেঞ্জ হোক, অন ক্যামেরা হোক, দুজন দুদিকে বসবে, উনিও ফর্ম ফিল আপ করবে, আমিও ফর্ম